দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা এফএম লাইভে। আমি দীপ্রর সাথে যুক্ত রয়েছি এবং আপনাদের জানাচ্ছিলাম যে এনসিপির যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশটি কিন্তু আজকে 2 তারিখ শুক্রবার দুপুরের জুম্মার নামাজের পরে কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করার জন্য কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন তাদের কিন্তু সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা কিন্তু সবাই আসার যে কথা সেই কথাটা কিন্তু রয়েছে। এবং এনসিপির যে আজকের এই বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশটি মূলত যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, আওয়ামী লীগের বিচার দাবি এবং আওয়ামী লীগের যে রাজনীতি নিষিদ্ধকরণ এর দাবিতেই কিন্তু মূলত আজকে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই বিক্ষোভ সমাবেশটি কিন্তু ডাক দিয়েছে এনসিপির যে মহানগর কমিটি রয়েছে, সেই কমিটি কিন্তু ডাক দিয়েছে। এবং এই জুলাই গণঅভ্যুত্থানের 8-9 মাস পেরিয়ে যাওয়ার পরেও কেন বিচার কার্য সম্পন্ন করা হচ্ছে না, এই জন্য কিন্তু অনেক মহলেই কিন্তু ক্ষোভ জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল ক্ষোভ জানিয়েছেন। তারই মধ্যে কিন্তু একটি রাজনৈতিক দল রয়েছে জাতীয় নাগরিক পার্টি, যেটিকে এনসিপি নামে সবাই চেনেন, এবং সেই এনসিপি কিন্তু মূলত এই বিক্ষোভ সমাবেশটির ডাক দিয়েছেন। এবং বিক্ষোভ সমাবেশে তারা বলছেন যে খুব অতি দ্রুতই আওয়ামী লীগের বিচার করতে হবে এবং আওয়ামী লীগের যে বিচার, সে বিচার অতি দ্রুত যাতে করা হয় সেই জন্য কিন্তু তারা মূলত সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সকল যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করার জন্যই কিন্তু মূলত আজকে এই বিক্ষোভ সমাবেশটির ডাক দেওয়া হয়েছে। এবং এই বিক্ষোভ সমাবেশটি মূলত শুরু হবে দুপুরের জুম্মার নামাজের পর বাইতুল মোকরমের যে দক্ষিণ পাশের গেট, সেই দক্ষিণ পাশের গেটে মূলত এই বিক্ষোভ সমাবেশটি আয়োজন করা হবে। এবং এই বিক্ষোভ সমাবেশটি কিন্তু মূলত বাইতুল মোকরমের যে দক্ষিণ পাশের গেট, সেই দক্ষিণ পাশের গেটে কিন্তু আয়োজন করা হবে। এবং দক্ষিণ পাশের গেটে যে রাস্তাটি রয়েছে, সেই সংযোগ মানে গুলিস্তান মতিঝিল যে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়কটি কিন্তু বেশ আর অল্প কিছু সময় পরেই কিন্তু মূলত বন্ধ হয়ে যাবে। মূলত যে সকল মানুষের যে ভিড় থাকবে, সেই ভিড়ের জন্য কিন্তু মূলত এই সড়কটি বন্ধ হয়ে যাবে। এবং গুলিস্তান যাতায়াতকারী যে সকল যানবাহন রয়েছে, যে সকল বাসগুলো রয়েছে, সেই বাসগুলোকে কিন্তু ভিন্ন পথ অবলম্বন করার জন্য ডিএমপির পক্ষ থেকে এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এবং ডিএমপির পক্ষ থেকে এই ধরনের নির্দেশনার পরে কিন্তু বাসগুলো আর অল্প কিছু সময়ের পরেই যখন জুম্মার নামাজ শুরু হবে, তারপরেই কিন্তু মূলত তারা ভিন্ন পথ অবলম্বন করবেন এবং ভিন্ন পথ দিয়ে কিন্তু তারা মতিঝিল যাওয়ার চেষ্টা করবেন এবং মতিঝিল থেকে একই পথে কিন্তু আবার এই গুলিস্তান আসার চেষ্টা করা হবে বাসের পক্ষ থেকে। অর্থাৎ বাস চলাচল করার জন্য এবং অন্যান্য গাড়ি চলাচল করার জন্য কিন্তু ডিএমপির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আজকে জুম্মার নামাজের পরে যে কর্মসূচি রয়েছে এনসিপির, সেই এনসিপির কর্মসূচিকে ঘিরে কিন্তু মূলত আজকে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এই এনসিপির যে বিশাল বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই বিক্ষোভ সমাবেশটিকে ঘিরে কিন্তু বর্তমানে বাইতুল মোকরমের যে দক্ষিণ পাশের গেট, সেই দক্ষিণ পাশের গেটে মূলত এক ধরনের শ্বাস রব বিরাজ করছে। অর্থাৎ এই দক্ষিণ পাশের গেটে যে মঞ্চ প্রস্তুতের কাজ, সেই মঞ্চ প্রস্তুতের কাজ কিন্তু এখনও চলছে এবং আজকে এই মঞ্চ প্রস্তুতি হয়ে গেলেই কিন্তু মূলত এই বিক্ষোভ সমাবেশটি যে মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং এই বিক্ষোভ মিছিলটি মূলত শুরু হবে আজকে যে জুম্মার নামাজ, সেই জুম্মার নামাজের পরে। এবং পরে যেই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হবে, সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু এনসিপির বিভিন্ন ঊর্ধ্বতন যে নেতাকর্মীরা রয়েছে, সেই নেতাদের কিন্তু আসার এক ধরনের সম্ভাবনা রয়েছে এবং তাদেরকে আহ্বান জানানো হয়েছে এই যে বিশাল যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে আসার জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা কিন্তু এই আমন্ত্রণকে গ্রহণ করেছেন। এবং এখন পর্যন্ত যদিও তারা কনফার্ম করেনি, তবে এনসিপির যে উচ্চ পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছে, নাহিদ ইসলাম, সারজিস আলম এছাড়াও রয়েছেন, নাহিদ ইসলাম, সারজিস আলম ছাড়াও রয়েছেন হাসনাত আব্দুল, তারা কিন্তু অনেকেই 2জন বা 3জনও আসতে পারেন, এমনকি একজনও আসতে পারেন। এটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে তাদের মধ্যে থেকে কেউ একজন আসবে না, এটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা গিয়েছে। এবং এই যে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি কিন্তু শুরু হবে মূলত আজকে যে দুপুরের জুম্মার নামাজ, সেই জুম্মার নামাজের পরে। এবং দুপুরের জুম্মার নামাজের পরে যে বাইতুল মোকরমের যে মূল গেট থেকেই কিন্তু মূলত বের হয়ে আসবেন মুসল্লিরা এবং তাদের সাথে নিয়েই কিন্তু মূলত এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে। এই ছিল মূলত আমার কাছে যে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি, সেই সমাবেশ কর্মসূচির যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সর্বশেষ আপডেট। দীপ্রজয়, বাইতুল মোকরম, দক্ষিণ পাশের গেট, ঢাকা।